আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সিম্পল একটি রেসিপি। বিশেষ করে বাচ্চার মায়েরা খুব বেশি পছন্দ করবেন এবং উপকৃত হবেন, কারণ এটি বাচ্চারা খুবই পছন্দ করে। বাচ্চাদের টিফিনে আপনারা খুব সহজে এবং খুবই ঝটপট করে তৈরি করে দিতে পারবেন। বিকেলে চায়ের সাথে এবং অতিথি আপ্যায়নে আমরা এটি সার্ভ করতে পারি। আমার রেসিপিটি হলো চিকেন ফ্রাই বান শর্মা। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার আগামী ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে রেসিপিটির অনেক টিপস আপনারা স্কিপ করে যাবেন। তাহলে চলুন আমি এই রেসিপিটি আপনাদের জন্য কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপির জন্য আমি নিয়েছি প্রথমে হাফ কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি, যেখানে আঙ্গুল দিলে আঙ্গুলটি সয় এরকম। তারপর সেখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন পরিমাণ ইস্ট। দিয়ে দিচ্ছি আমি 2 টিস্পুন পরিমাণ চিনি। এরপরে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন পরিমাণ রেগুলার তেল। এখন এগুলোকে আমি একটি চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। খুবই ভালো করে মিক্স করে নিতে হবে। আমি মিক্স করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন গুঁড়া দুধ। এগুলোকেও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা আপনারা স্কিপও করতে পারেন। মিক্স করে নেওয়ার পরে এখানে আমি এখন মিক্স হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা। আমি যে বাটিতে করে নিচ্ছি, আমি যেই পরিমাণ নিয়েছি সেই পরিমাণ ময়দা এখানে 2 কাপ পরিমাণ। এরপর একটি চামচের সাহায্যে আমি এগুলোকে মাখাবো। একটি চামচ দিয়ে যদি আপনারা এভাবে মাখান তাহলে হাতে লাগবে না। একদম পুরোপুরি এভাবে যখন একটু মিক্স হয়ে আসবে, এরপরে আপনার চামচ থেকে এগুলোকে আরেকটি চামচের সাহায্যে উঠিয়ে নেবেন। নিয়ে হাতের মধ্যে একটু তেল মাখাবেন। তেল মাখায় যখন এই আটাগুলোকে মথে নেবেন, একটু হাতে লাগবে না। অনেকে হাতে লাগার ভয়ে আটা করতে চান না, তাই টিপসটি বলে দিয়েছি। ভালোভাবে মথে নেবেন। হাত দিয়ে যদি মথে নেন তাহলে আটা ভালো মতো হয় এবং আপনার রেসিপি ভালো হয়। আমার আরেকটু পানি লাগবে, তো আমি আরেকটু পানি দিয়েছি। আপনাদের লাগলে আপনারা দেবেন, কারণ বানের আঠায় একটু সফট হইতে হয়। এরপরে আমি এগুলোকে মথে ভালো করে মলে রেখে দিয়েছি, ঢাকনা দিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের ভিতর আমি এর ভিতর তৈরি করব কিমাগুলো। এর জন্য নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ বয়েল চিকেন, কালো অলিভ, তারপরে নিয়েছি 1 টেবিল স্পুন কাঁচামরিচ এবং 2-3-4 কোষ রসুন কুচি। কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে। এরপর খুব বেশি তেল দেওয়া যাবে না। এরপর দিয়ে দিচ্ছি আমি এক এক উপকরণ। প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপর রসুন দিয়ে দিব। রসুন কুচিগুলো দিয়ে এখন আমি এগুলোকে একটু ভেজে নিব, একটু সফট হওয়ার জন্য। খুব বেশি সফট হওয়ার প্রয়োজন নেই, একটু সফট হবে। ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি বয়েল চিকেনগুলো, তারপর কাঁচামরিচ। আমি ব্ল্যাক অলিভগুলো রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি একটু টেস্টিং সল্ট, আপনি স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি সয়া সস 1 টিস্পুন। এখানে হোয়াইট ভিনেগার দিয়েছি সয়া সসের চামচে, তাই এটা হোয়াইট হয়নি, কালো দেখা গেছে। দিয়েছি 1 টিস্পুন oyster সস। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি। এখন এগুলো ভালো করে আমি নেড়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। আপনারাও ভালো করে ভেজে নেবেন। দিয়ে দিচ্ছি আরও 3 টিস্পুন পরিমাণ আমি পিৎজা সস।
এটা আমি ঘরে তৈরি করেছি, এই রেসিপি আমি আপনাদের জন্য আমার চ্যানেলে দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস। আমরা যে সস দিয়ে সব সময় ফাস্টফুড খাই সে সমস্ত সসগুলো নেড়েচেড়ে দিয়ে দিলাম। এখন আমি ব্ল্যাক অলিভগুলো, আপনারা এটা থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমি সুন্দর দেখা যাওয়ার জন্য দিয়েছি, ব্ল্যাক অলিভের কোনো টেস্ট নেই। এরপরে ভেজেগুলোকে আমি একটা ডিশে ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, কারণ গরম গরম এগুলো দিয়ে বান বানানো যাবে না। বানের ভেতর যদি আপনারা গরম কিমা দেন তাহলে আপনার আটা নষ্ট হয়ে যাবে বা খুলে পড়ে যাবে। তারপর 10 মিনিট পর এখন আমি আটা ঢাকনা উল্টিয়ে দেখলাম, আটাটা অনেক সফট হয়ে গিয়েছে, এরকমই সফট হবে। তারপর ভালোভাবে মথে নিচ্ছি। মনে রাখবেন একটু ভালো করে মথে নিতে হবে বানের আটা, তাহলে বানটা ভালো হয়। তারপর এভাবে লেচি কেটে নিয়েছি। লেচিটাকে আমি এখন একটা বেলুন দিয়ে বেলবো, আপনারা হাত দিয়েও বড় করে নিতে পারেন। একটা টিপস বলে দিচ্ছি, রুটির মধ্যে যদি একটু তেল দিয়ে নেন তাহলে রুটি খুব তাড়াতাড়ি বেলা হয়, মিলে যায়। আর গুঁড়ি দিয়ে যদি বেলেন, ময়দা লাগিয়ে বেলেন, তাহলে এটা প্লাস্টিকের মতো বটে আসে। আর এটাকে এভাবে ভাঁজ করে নিচ্ছে, আমি দেখাতে পারিনি, পরেরটা আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা বানাচ্ছি। একটা বানিয়ে নিয়েছি, আমি দুটো বানিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাইনি। এবার আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা ভাঁজ করেছি। এভাবে রুটি বানাবেন, চারকোলা না হলেও চলবে, গোল হলেও চলবে, বেঁকা বেঁকা হলেও চলবে, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি কিমা, ভিতরে দিয়ে দিয়েছি আমি এখানে চিজ দিয়ে 2 দিক থেকে এভাবে ভাঁজ করব, এরপরে এভাবে ভাঁজ করব। এরপরে আমি একটু পানি লাগিয়ে দিব, পানির প্রলেপ করে দিব, কারণ আপনি যদি একটু পানির প্রলেপ করে দেন তাহলে আপনার ভাঁজ করা জায়গাটা ট্যাপ হয়ে যাবে। কারণ আপনি যখন ভাজবেন তখন এটা হয়তো খুলে যেতে পারে, তাই একটু ট্যাপ করে দিলে আর ভাজার সময় এটা খুলবে না। এরপরে আপনি এটাকে সুন্দর করে হাত দিয়ে এটাকে শেপটা সুন্দর করে নেবেন। আমিও সুন্দর করে নিচ্ছি, এভাবে সোজা করে হাত দিয়ে ট্যাপ করে নিয়েছি। এভাবে আমি আমার সব বানগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাজতে যাব। চুলায় আমার আগে তেল গরম ছিল, এর আগে আমি আরেকটি রেসিপি ভেজেছিলাম, তাই আমার তেল ছিল, আমি আরও তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, আমি এবার বনগুলো দিয়ে দিচ্ছি। বড় কড়াই হলে আপনারা বেশি করে নিয়ে ভাজতে পারবেন, আর আমার কড়াই ছোট, তাই আমি দুটো দুটো করে ভাজছি। এভাবে নিচের দিকটা একটু হয়ে আসলে উল্টিয়ে দিবেন, দুই দিক থেকে ধরে, কারণ এটা একটু মোটা বা ভারী, বান তো একটু ভারী হয়, তাই মোটা হয়, তাই ভারী না। সুন্দরভাবে এভাবে 2 দিক থেকে ধরে উল্টিয়ে দিলে গায়ে এসে তেল ছিটে পড়বে না। তারপর আমি এভাবে 2-3 বার উল্টিয়ে নিয়েছি মিডিয়াম লো ফ্লেমে। এটা ভাজতে খুব বেশি টাইম লাগে না, 2-3 মিনিট হলেই চলে। এভাবে 2-3 বার আমি উল্টিয়ে নিয়েছি। এবার আমি বানগুলোকে তুলে ফেলছি। এইভাবে আমি সমস্ত বানগুলোকেই ভেজে নিয়েছি। এইভাবে সব বানগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো আমি আমার বাচ্চাদের টিফিনের জন্য বানিয়েছি, আর সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যদি আপনাদের উপকারে আসে। এই যে দেখুন ভিতরে জুসি জুসি, আমি আরেকটাও কেটে দেখাচ্ছি। এই যে দেখুন ভিতরে জুসি জুসি, কারণ আমি ভিতরে চিজ দিয়েছি, তাই জুসি জুসি। আমি আমার বাচ্চাদের টিফিনে দিয়ে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদের টিফিনে দিতে। আপনাদের বাচ্চারা আশা করছি পছন্দ করবে। যদি পছন্দ করে তাহলে আমাকে আবারও মনে করে দিচ্ছি, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ছোট ছোট সিম্পল রেসিপি নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।